আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি গরুর মাংস রান্না করব। এখানে এভরিথিং দেওয়া আছে। তেজপাতা, দারচিনি, এলাচি সব কিছু, পেঁয়াজ, রসুন, তারপর এটা হচ্ছে জিরা বাটা। কারণ গরুর মাংসতে জিরা বাটা না দিলেই স্বাদ হয় কম। আর একটা ব্যাপার হচ্ছে, এটা রসুনটার কালার এমন হয় কেন সেটা আমি জানি না। ব্লেন্ডার করে রেখে দিলে কয়েকদিন এরকম হয়ে যায়। সবার এরকম হয় কি না জানাবেন। এটা হচ্ছে গরুর মাংস, যেটা না হলেই এতগুলা পেঁয়াজ রসুনের কোনো কাজেই আসবে না। এটা হচ্ছে তার জন্য আজকে প্রেসার কুকারে আমি গরুর মাংস রান্না করব। তো চলুন স্কিপ না করে খুব সহজে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করা দেখে আসি। আমি রান্না করবো, আপনারা দেখবেন। খেতে পারবেন না হয়তো, বা দেখতে তো পারবেন। তো চলুন, আমি গরুর মাংস, এই যে গরুর মাংস, আমি এটা একসাথে দেবো না। আজকে আমি আগে কষাবো, তারপরে গরুর মাংস দেবো। অনেকে আছে কি করে একসাথে দিয়ে দিয়ে সব কিছু, আমি একসাথে দেবো না, একটা একটা দেবো। তো স্কিপ না করে আমার মতো কে কে রান্না করতে চান অবশ্যই দেখে যান। চুলা অন করলাম, প্রেসার কুকারটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তেল দিলাম পরিমাণ মতো, একটু বেশি দিলাম কারণ হচ্ছে মাংস রান্না একটু তেল বেশি দেওয়া লাগে। রসুন দিলাম আগে, একটু লাল করছে। এখন তারপর হচ্ছে একটা একটা দিয়ে দেবো আমি পেঁয়াজ রসুন। প্রথমে পেঁয়াজ দিয়ে রসুন, আদা, তারপরে একটু পানি দেবো, হালকা পানি দিয়ে দিলাম, বেশি না, একটু কষাবো। তো যেটা না দিলে হবে না, এটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা, গরুর মাংস মশলা রাঁধুনি, এটা দেওয়া লাগবে, এটা দিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এখানে দিলাম। কারণ গরুর মাংস রান্না করতে অনেক মশলা প্রয়োজন হয়। সর্বশেষ হচ্ছে মরিচ, যেটা না দিলে ঝাল হবে না। মরিচ দিতে হবে একটু বেশি করে, আমি কিন্তু ঝাল খাই। তারপর আরো একটা জিনিস না দিলে, যতই স্বাদ করে তরকারি রান্না করেন না কেন, যেটাই রান্না করেন, যদি সেটা না দিই তাহলে কিন্তু স্বাদের 12টা বাজবে। সেটা হচ্ছে লবণ। এই যে লবণ দিয়ে দিলাম, লাস্ট ফিনিশিং লবণ দিয়ে শেষ করলাম। এটা ভালো করে দেখুন আমার প্রিয় বন্ধুগণ, কষানো হয়ে গেছে, এত সুন্দর কালার আসছে। এটার মধ্যে এই যে মশলা যেটা আমি কষাইছি, সেটার মধ্যে এবার আমি মাংস দেবো, গরুর মাংস দেবো, আর কি গরুর গোস্ত। আসলে মাংস বলা উচিত, আমাদেরকে গরুর গোস্ত বলাই উচিত। তেজপাতা দুইটাই আমি উঠিয়ে নেব, তেজপাতা এখন আর লাগবে না। গ্রান আসতেছে, এত সুন্দর গ্রান, এই যে মশলার গ্রান আর কি। মাংস দিয়ে দিতেছি আমি, এই যে দিয়ে দিলাম মাংস। ভালো করে কিন্তু মশলাগুলো কষাইতে হবে, আমি কষাইছি ভালো করে। যত কষাবেন তত স্বাদ, আর প্রেসার কুকার হচ্ছে একটু বেশি স্বাদ হয়। আসলে একটু মজা করলাম আর কি, ভালো করে লাড়তে হবে বাড়িতে। এই যে পরবর্তীতে ঢাকনাটা লাগাইতে হবে, এটা লাগাই দেবো এখন। দেখা যাক, হোক, দেখতে থাকেন। হয়ে গেছে আমার রান্না, এই যে প্রেসার কুকার রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ, একদম মাখা। তো ভালো থাকবেন আমার প্রিয় এভরিওয়ান, আর বেশি বেশি ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, একটা করে লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।